আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটা খবর দেখলাম মোবাইলে। দেখে একটু আমার অনেকটাই খারাপ লাগলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ইসরায়েলে একটা আইন পাশ করছে ইদানিং যে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে ফিলিস্তিনি কোনো নাগরিক যদি জড়িত থাকে, সেটা যদি ধরা যায় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। এটা একটা নতুন আইন তারা পার্লামেন্টে পাশ করছে। একই অপরাধে যদি কোনো ইসরায়েলি নাগরিক ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড হবে না। আপনি চিন্তা করতে পারেন এটা কতটুকু একটা মানে হিংসার উপরে উঠে এসে তারা এই আইনটা পাশ করছে। এখানে ধর্ম কিভাবে তারা টেনে নিয়ে আসছে যে তারা ভালো থাকবে এবং মুসলমানদেরকে যেভাবে হোক তারা হেনস্থা করবে, বিভিন্নভাবে তারা নির্যাতন করবে। তো এই যে জিনিসগুলো তারা যে ধর্মভাবে যে ধর্মকে নিয়ে এসে যে এভাবে বিভক্তি করছে, সেগুলো আমাদের মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে তাদের বোঝা উচিত যে আসলে তারা কার সঙ্গ দিচ্ছে বা কাকে তারা লালিত পালিত করতেছে। এটা একান্তভাবে বোঝা উচিত। যদি না বুঝতে পারে তাহলে আমাদের জন্য অশীনের সংকেত। কেননা আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যেভাবে তারা এই আইনের মাধ্যমে একটা বেড়াকলের মধ্যে তাদেরকে ফেলতে চায়, যে তাদের ভূমি নেওয়ার পরও তারা এভাবে ক্ষান্ত হচ্ছে না এবং তাদেরকে এবং আইনের মধ্যে তাদেরকে এভাবে বেঁধে ফেলতে চায়। এটা আসলে কতটুকু কি এটা আমাদের বোঝার জন্য একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাইতেছি। বিশ্বের যারা যে আপনাদের জাতিসংঘ আছে আমাদের, তারা তো আসলে হ্যাঁ, মানে অনৈতিক যে জিনিসগুলো ওগুলো নিয়ে তারা মাথা ঘামানোর চেষ্টা করে, কিন্তু যেগুলো লিগ্যালিটি